ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া যাইতেছে, উনাকে ডাকাইতে ধরছে। কে ধরছে? ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ডাকাতকে বলতেছেন, বাবা আমাকে ছেড়ে দাও। ডাকাত বলতেছে, না ছাড়বো না, আপনার যা কিছু আছে সব দিয়া দিলে আমি ছেড়ে দেব। আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, না আমার বাবা ডাকাত, শুনো, তুমি যে ডাকাতি কইরা গুনাহ করতেছ, তোমার গুনার অংশ তোমার বিবি নিবনি, তোমার গুনার অংশ তোমার ছেলে মেয়ে নিবনি। ডাকাত বলতেছে, আমি তো জানি না, আমার বউরে জিগাইছি না। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ওই যুবক ছেলেটাকে বলতেছেন, ডাকাতরা রে, ও ডাকাত, তুমি আজকে তোমার বউরে গিয়া জিজ্ঞাসা কইরা আসো, তুমি যে ডাকাতি কইরা কবিরা গুনাহ করতেছ, তোমার গুনার অংশ তোমার বউয়ে নিবনি, কবরে নিবনি। ডাকাইতে বলতেছে, হুজুর আমারে বাড়িতে পাঠাই দিয়ে আপনি যাইতেন গা, আমারে বাড়িতে পাঠাই দিয়ে আপনি চলে যাইতেন। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, না আমি যাব না, আমার একটা রশি দিয়া গাছের সাথে বাইন্ধা তারপরে যাইবা। ও মুসলমান, আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ওই যুবকটাকে বুঝাইছে, তার দিলের ভিতরে একটা বুঝ আসছে, হাইরে কথাটা তো সঠিকই বলেছে, বিবিকে গিয়া জিজ্ঞাসা করা দরকার, আমার বিবি আমার গুনার অংশ নিব কিনা জিজ্ঞাসা করার দরকার। ওই ডাকাত ছেলেটা আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহিকে গাছের সঙ্গে বান্ধিয়া দৌড়াইয়া তার বাড়িতে গিয়া উপস্থিত, বিবিকে গিয়া জিজ্ঞাসা করলো, বিবি ডাকাতি কইরা তোমাদেরকে খাওয়াইতেছি, আমার ডাকাতির গুনার অংশ আমার কবরে কিছু নিবানি? মহিলাটা ডাক দিয়ে বলতেছেন, ও আমার স্বামী, আমার বিবাহের আগে আমার লালন পালনের দায়িত্ব ছিল আমার মা বাবা, এখন আমাকে আপনার কাছে বিবাহ দিয়া দিছে, এখন থেকে মরণ পর্যন্ত আমার লালন পালনের দায়িত্ব আপনার। কথা বলেন ঠিক কিনা? ও আমার স্বামী, কোত্থেকে কিভাবে আইনা আমাকে খাওয়ান জানার প্রয়োজন নাই, অর্থাৎ আমি আপনার গুনার অংশ কবরে নিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম রে, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। ও মুসলমান যুবক ভাই, আজকে গুনার কাজে লিপ্ত আছো, জাহান্নামের কাজে লিপ্ত আছো, তোমার হায়াত তোমাকে ফাঁকি দিয়া চইলা যাইতেছে, তোমার বিবি তোমার গুনার অংশ নিবে না, তোমার ছেলে মেয়ে গুনার অংশ নিবে না, নিজের গুনাহ নিজের সঙ্গেই কবরে যাবে। কথা কোন ঠিক কিনা? ওই যুবক ছেলেটার বিবি বলছে গুনার অংশ নিবে না। যখন বিবি কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে এই যুবকের দিলের ভিতরে ধাক্কা লাগছে, হাইরে যাদের জন্য করলাম চুরি তারাই বলে সুর। কথা কয় না? যাদের জন্য করলাম চুরি তারাই বলে চোর। যাদের জন্য এত কষ্ট করতেছি তারা আজকে আমার গুনার অংশ নিবে না, তাহলে আমি কেন গুনাহ কইরা আমার গুনার পাল্লাকে ভারী করতাম? আমি আজকে থেকে ডাকাতি আর করব না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুবক ছেলেটা হযরত ফরিদউদ্দিন আত্তারের দরবারে গিয়ে উপস্থিত,
যাইয়া ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, ও ফরিদউদ্দিন আত্তার, আমার বিবি বলছে আমার গুনার অংশ নিবে না, আমি আজকে থেকে ডাকাতি ছাইরা দিলাম, এই মুহূর্তে আপনি আমাকে তওবা করাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে তওবা করাইয়া যুবকটাকে নামাজ শিখাইল, নামাজি বানাইয়া ওই যুবকটাকে নামাজে দাঁড় করাইয়া আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্তার চইলা গেছে। 1 বছর পরে ফরিদউদ্দিন আত্তার রাত্রে ঘুমাইছে, স্বপ্নে দেখে কে যেন বলতেছে, ফরিদউদ্দিন রে, একটা ডাকাত রে যে তুমি ডাকাতি থেকে ফিরাইয়া নামাজের মধ্যে দাঁড় করাইয়াছিলা, আমার আল্লাহ ওই ডাকাতরা রে অলির দফতরে নাম লিখা দিছে।